কারো পছন্দের খাবার আর কারোর অপছন্দ খাবার কিন্তু তার সাথে থাকতে থাকতে আমারও কিন্তু পছন্দের খাবার হয়ে গেছে। আমি একটা সময় কাঁঠালের বিচি পছন্দ করতাম না, কিন্তু আমার সাহেবের জন্য আমারও কাঁঠালের বিচি অনেক পছন্দ হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এ তো জামাইকে নিয়ে একটু ছাদে উঠছি, এই প্রথমবার জামাইকে নিয়ে ছাদে উঠলাম, এর আগে কখনো উঠিনি। আর সে তো ছিলই না, ছাদ দেওয়ার সময় ছিল না, এই আজকে সে প্রথম উঠলো। আর আমি আমার জামাইকে নিয়ে একটু প্রথমেই উঠলাম ছাদে। ছাদে উঠে তো অনেক আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। আর বললাম পেয়ারা পেরে দাও, কিন্তু সে ব্যক্তি পেয়ারা পারতে পারলো না। পেয়ারার ডালটা অনেক উঁচুতে ছিল, মানে অনেক দূরে ছিল। কিন্তু সে ছাগলের জন্য লিচুর পাতা ভাঙিয়েছে, অনেকগুলো লিচুর পাতা ভেঙে তো নেমে আসলাম দুইজন। অনেক গল্প টল্প করলাম, সময় কাটালাম। কাটায় যে সে নিচে নেমে এসে যে বাজারে যেয়ে একটা দেশি মুরগি কিনে নিয়ে আসছে, আর কাঁঠালের বিচি দেখেছে, দেখে বলতেছে কাঁঠালের বিচি দিয়ে আমার দেশি মুরগির ঝোল খেতে অনেক মানে খেতে ইচ্ছা করছে। তা কী করবো, যেহেতু সে মুরগিটা নিয়ে আসছে আর নিজে হাতে জামাই বলছে যে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির ঝোল খাবো, আর সেটাকে আমি রান্না না করে দিতে পারি বলেন? তো সঙ্গে সঙ্গে যে আমি বাজারে পাঠিয়ে দিয়ে যে মুরগিটা নিয়ে আসছে, কেটে ধুয়ে নিয়ে আসছিলে, মানে কাটিনি তো, পরিষ্কার করেই নিয়ে আসছে। আমি একটু মানে দেখে শুনে ময়লা আছে কিনা পরিষ্কার করে নিয়ে যে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। মুরগিটা দেখলাম শুকনা কেমন যেন, কিন্তু ভালোই মাংসটা হয়েছে। কিন্তু যে আমি মাংসটা না একটু বড় বড়ই করেছি। আর এদিকে কাঁঠালের পিছু কিন্তু আমি এই যে ছিলে নিয়ে পানিতে ভিজিয়ে রাখছি একটু কষ, মানে যাতে চলে যায়। আমি তো ভাপ দেবো না, কাঁচা কাঁঠালের বিচি দিয়ে দেবো, ওটাই আমার কাছে বেশি মজা লাগে। আর ভাপ দিলে তো তার পুষ্টি ভিটামিন সব তো নষ্টই হয়ে যায়, চলে যায় পানির সঙ্গে। এই জন্য কাঁঠালের বিচিতে আমি মানে ভাপ দিই না, আমরা সবাই ভাপ না দিয়ে রান্না করি। আর এই যে ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর একটা সময় ছিল কাঁঠালের বিচি আমি পছন্দ করতাম না, খেতাম না, কিন্তু আমার সাহেবের অনেক পছন্দ। তাই অপছন্দর খাবারগুলো তার সঙ্গে থাকতে, মানে তার সঙ্গে থাকতে থাকতে খেতে খেতে আমারও অনেক পছন্দ হয়ে গেছে। আমারও খেতে অনেক ভালো লাগে। ভর্তা বলেন, ভাজি বলেন, ছোটো মাছ দিয়ে বলেন, বা মাংস দিয়ে বলেন, ডিম দিয়ে বলেন, আমার কাছে অনেক ভালো লাগে। আমি এখন তার সাহেবের পছন্দ যেহেতু থাকলে, আসলে কাঁঠালের বিচি থাকলে আমি তার মানে অনেক রকমভাবে অনেক পদেরই রান্না করে দিই, কারণ যেহেতু পছন্দ করে কাঁঠালের বিচিটা, এই জন্য মাংস, ডিম, ভর্তা সবই করে দেয়। আর সে মানে খুবই পছন্দ করে। যাই হোক, ময় মশলা কষিয়ে কিন্তু আমি মাংসগুলো দিয়ে, যে আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচি আমি ভাব দিই না, কাঁচাটাই দিয়ে দিচ্ছি, আর চোচাটাও ফেলে নেই। অত কষ্ট করবে কে আমি চোচার সঙ্গে দিয়ে দিচ্ছি, ওটাও একটা সৌন্দর্য, দেখতেও সুন্দর লাগে। আর সাদা হওয়া চোচাটা ফেলে দিলে সাদা দেখা যায়, আমি চোচাটা ফেলে দিই নি, আমি লালটা মানে চোচা সহাই দিচ্ছি, লাল লাল লাগে ওটা। এই তো আমার কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দেবো, বেশি পানি দেবো না, এই মানে বেশি ঝোলও করবো না, আর বেশি কষানো কষানো করবো না। আর এ তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।